আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট আজকে হ্যান্ডওভার দিলাম। আমাদের কিচেন ক্যাবিনেটটি করা হয়েছে, এটা হচ্ছে মিরপুর ১, যেটা হচ্ছে আপনার পাইকপাড়া বলা হয়। তো এখানে আমরা এই কিচেন ক্যাবিনেটটা যখন কাজ চলতেছে, প্রজেক্টের বাসায় কাজ চলমান অবস্থায় একবার আমরা ভিজিট করে আসছি। ভিজিট করে যখন আমরা সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি এভাবে করলে সুন্দর হবে। তারপরে যখন কাজগুলো সম্পন্ন হয়েছে, পরে আমরা ভিজিট করে টেকনিশিয়ান দিয়ে পরে সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে আজকে নিয়ে আসলাম কাজগুলো সম্পূর্ণ ফ্যাক্টরিতে কমপ্লিট করে। আর সম্পূর্ণ আমাদের কাজগুলো হচ্ছে কাস্টমাইজ আকারে করা হয়। আর সবচাইতে বড় যে কথা হচ্ছে, ম্যাডাম আমাদের যে কাজগুলো অনেক দিন যাবত ভিডিওতে দেখতেছে, আমাদের কাজগুলো ম্যাডামের কাছে অনেক ভালো লাগছে, সেই হিসেবে আমাদেরকে বলছে, নক দিচ্ছে। তারপরে আমরা এসে এভাবে কাজগুলো করে দিছি। তো আমরা যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে সম্পূর্ণ কাজ করে থাকি, শুধু কিচেন না, ওয়াল ক্যাবিনেট, ডিনার অর্গান, ইন্টেরিয়র সকল ধরনের কাজ করা হয়, টিভি ক্যাবিনেট সহ একদম সম্পূর্ণ কাস্টমাইজ আকারে। আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচের মোচড়ে। বেশি কথা না বাড়িয়ে আমরা দেখাচ্ছি আসলে অ্যালুমিনিয়াম দিয়ে কতটুকু সম্ভব সুন্দর করে দেওয়ার জন্য বা কি, সেই জিনিসটা দেখাচ্ছি। ওভারঅল এখানে কি কি দিয়েছি। তো এখানে আমরা যেটা ওপেন কিচেনের সিস্টেম, এটা আর কি। তো এখানে আমরা উপরে একটা স্টোরেজ সিস্টেম করেছি। আর মিডল অপশনে দেখেন খুব সুন্দরভাবে দুই পাশে গ্লাস সিস্টেম বক্স করে, তারপরে এখানে কিচেন হুড, যেটা চুলার উপরে যে হুডটা বসে, হুডের উপরে আমরা পাল্লাটা ডেকে দিছি। তো এখানে যে কালারটা দিচ্ছি অ্যালুমিনিয়ামের, সেটা আমরা বলতেছি। এখানে যে অ্যালুমিনিয়াম যে কালারটা, যে ফ্রেমটা আমরা করি, এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার। আমাদের এই অ্যালুমিনিয়ামটা 8 থেকে 10টি আছে, এবং আমাদের অ্যালুমিনিয়াম শেড এবং অ্যালুমিনিয়াম প্রোফাইল সাবান পানি দিয়ে ওয়াশ করা যায়, গুনে ধরবে না, মরিচা পড়বে না, জং ধরবে না, কোনো ধরনের ঝামেলা নেই। আর যেটা হচ্ছে আমরা 50 থেকে 60 বছর গ্যারান্টি দিয়ে থাকি। তো এখানে যে গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামটা দিয়েছি, সেটা হচ্ছে আমরা আগে ফার্স্টে ফ্রেম আকারে তৈরি করা হয়। বিদ্যুৎ যে আমরা যেমন সাইড দিয়ে যে বক্স আকারে যেটা করা হয়, সেটা আমরা সেম অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করে দিছি। তো এখন এই যে আমরা এই পাল্লাতে আমরা কি করেছি, এই পাল্লাতে আমরা সে গ্লাস দেওয়া হয়েছে, এবং ভিতরে ইনসাইড যেটা আছে, এটা আমরা শীট দিয়ে দিছি। তো উপরে অপশনটাও সেম, এখানে দেখেন, এখানে আমরা শীট দিয়ে দিছি পাল্লাতে। এবং আমরা সবসময় কনসেল কবজাগুলো ইউজ করি, দেখেন, যে যেগুলো হাইড্রোলিক এবং ভালো মানের এসএসএফ। দেখেন খুব সুন্দরভাবে আপনার এটা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আপনি বড় বড় হাঁড়ি পাতিলগুলো রাখার জন্য। এবং আমরা খুব সুন্দরভাবে দেখেন গার্ডার সিলিং ভাবে আমরা স্পটলাইটের ডিজাইন করে দিছি। যেটা হচ্ছে দেখেন, এখানে যেহেতু চুলাটার কিচেন হুড আছে, সেটা পাইপটা আমরা ভিতর দিয়ে এভাবে বের করে দিছি, যাতে আপনার কিচেন রুমটা সুন্দর থাকে, তেল কাস্টাটা বের হয়ে যায় সেজন্য। তো এটার উপর অংশটা এইভাবে আমরা করে দিছি। এবং এই যে যেটা মিডল অপশনটা আমরা দেখেন খুব সুন্দরভাবে এখানে আমরা 3টা পাল্লা করে দিছি। অনেকের দেখা গেছে কি উপরে স্ল্যাব থাকে এবং মিডল স্ল্যাব থাকে। তো স্ল্যাব থাকলে যে সমস্যাটা হচ্ছে কি, যেমন আমি এখানে 24 ইঞ্চি হাইট যে বক্সটা করেছি, এই বক্সটা কিন্তু তখন করা যাচ্ছে না। কারণ হচ্ছে কি, আপনার এখানে 3 থেকে 4 ইঞ্চি নষ্ট হয়ে যাচ্ছে স্ল্যাব দিলে। আর যদি আপনি 3 থেকে 4 ইঞ্চি নষ্ট হয়ে যায়, তখন এই সেলফটা দেওয়া যাচ্ছে না। তো আপনার যদি খালি স্পেস থাকে, তাহলে সেটা সুন্দরভাবে দেওয়া যায়। তো সেম অ্যাজ ইট ইজ এইভাবে আমরা এখানে করে দিছি। এবং এখানে আমরা খুব সুন্দর একটি প্লেট স্ট্যান্ড দেওয়া হয়েছে, দেখেন। এখানে 30টা প্লেট, 30টা থেকে তার বেশি আপনার প্লেট রাখা যাবে। এবং এখানে হচ্ছে বন প্লেটগুলো রাখা যাবে। বন প্লেটগুলো রাখার পরে আপনি এখানে যখন প্লেটগুলো ওয়াশ করে এখানে করবেন, তারপর পানি ঝরবে, পানিগুলো এই ট্রে আছে, আপনি ট্রে থেকে এইভাবে আপনি ফেলে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই অপশনটা। এখন আমি আরেকটু দেখাচ্ছি উপরে, যে এই যে এই সাইডে যে আরেকটা স্পেস ছিল, সেই স্পেসে আমরা একটা খুব সুন্দরভাবে স্টোরেজ সিস্টেম বক্স আকারে করে দিছি। যেহেতু কিচেনের সাইজটা হচ্ছে কি লম্বাতে, হাইট এই দিকে আছে হচ্ছে আপনার 6 ফিট, এভাবে আছে হচ্ছে 10.5 ফিট, এরকম হবে এর ভিতরে। সেইভাবে আমরা যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা করে দিছি। তো এখন আমি নিচের অপশনটা দেখাচ্ছি। নিচে এখানে যেহেতু স্ল্যাব করা আছে, স্ল্যাবের নিচে আমরা এখানে একটা সিঙ্ক আছে, সিঙ্কের এই পাশে যে স্পেসটা ছিল, আমরা খুব সুন্দরভাবে একটা পাল্লা আকারে করে দিছি। এবং যেহেতু এখানে সিঙ্কে যেমন ওয়াশ করার পরে দেখা গেছে আপনার ময়লা একটা দুর্গন্ধ গ্যাস আসতে পারে, সেটার জন্য আমরা কি করেছি দেখেন, সম্পূর্ণ আপনার যাতে এখান থেকে গ্যাসটা বের হওয়ার জন্য আমরা এখানে 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি, এবং পাল্লা দিয়ে করে দিছি যাতে ভিতরে জিনিসগুলো না দেখা যায় সেজন্য। তো এখানে আমরা যে অপশনটা ছিল চুলার সাইডে, সেটাতে আমরা কি করেছি, যাতে আপনার সিলিন্ডার গ্যাস বা বড় চাউলের ড্রাম মাল্টিপারপাস হিসেবে যেটা রাখা যায়, সেটার জন্য আমরা একটা স্পেস করে দিছি। তো এখানে যেহেতু চুলার নিচে আমরা দেখেন খুব সুন্দর একটা কাটলারি দিছি। এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা। তো বাজারে আপনার পিভিসি পাওয়া যায়, পিভিসির চাইতে অ্যালুমিনিয়ামটা হচ্ছে সবচাইতে ভালো।
এটা লংজিভিটিটা বেশি, সেজন্য আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করে দিছি। এখানেও আপনি দেখেন আমরা সম্পূর্ণ এসএসএস চ্যানেলগুলো ইউজ করি, একদম ইজিলি ভাবে এটা চলে যাচ্ছে, এটা কোনো ধরনের ইয়ে হচ্ছে না। আর এখানেও দেখেন আমরা খুব সুন্দরভাবে তার নিচে আমরা একটা স্পেস করে দিছি। তো এই যে এই পাশে যে স্পেসটা ছিল সোলার সাইডে, সেখানে আমরা কি করেছি দেখেন, এখানে 3টা আলু পেঁয়াজে জুড়ে দিচ্ছি। এগুলো সম্পূর্ণ অয়েল ম্যাক্সের, আমরা সম্পূর্ণ এসএস এর যে অয়েল ম্যাক্সের যে এইগুলো অ্যাক্সেসরিজগুলো সেগুলোই ইয়ে করে থাকি। এখানে দেখেন আমরা 3টা আলু পেঁয়াজে জুড়ে দিছি, নিচে একটা, তার উপরে একটা, তার উপরে একটা, টোটালে 3টা আমরা দিয়ে দিছি। তো এখন এখানে যে একটা স্পেস আছে সেই স্পেসটার নিচে আমরা কি করেছি, এই কর্নারটা ইউজ করার জন্য আমরা এখানে 2টা পাল্লা দিয়ে ইয়ে করেছি, যাতে ইজিলি ভাবে এগুলো এটা কর্নারটা ব্যবহার করা যায়। তো চলে গেল আমাদের যে এখানে যে জিনিসগুলো কি কি দিয়েছি সেই জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রতিটা বক্সে দেখেন মিডল অপশনে খুব সুন্দরভাবে লাইটিং করে দিছি। আর যেটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে এইচপিএল এর সাথে যে অ্যালুমিনিয়ামের যে একটা বিট এজিন দিয়ে বলে কি সেটা অ্যালুমিনিয়াম কিচেন, আসলে সেটা হচ্ছে কি এক এক ধরনের এক একভাবে বোঝায়। যে আসলে সত্যিকার অর্থে হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে চতুর্দিকে অ্যালুমিনিয়াম ফ্রেম করে যখন এটাতে অ্যালুমিনিয়াম শিট দেওয়া হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কিচেন বা ইন্টেরিয়র সব কিছু। তো আপনাকে যদি এইচপিএল এর সাথে এজিন দিয়ে দেয়, আঠা দিয়ে লাগিয়ে দেয়, সেটা কিন্তু আপনি পরিপূর্ণ জিনিস পাচ্ছেন না। তো আমি সেজন্য বলবো, যদি আপনি ভালো মানের অথেন্টিক জিনিস চান বা ভালো আপনার বিশ্বস্ত একটি কাজ করতেছেন যে আপনার মনের মতো করে যে একবার করবেন আজীবন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন। লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার কোম্পানি হচ্ছে একটি বিশ্বস্ত কোম্পানি, যেটা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর যাবৎ করে আসছে, এবং আপনাদের বিশ্বস্ততার মাধ্যমে আমরা শুধু ঢাকার ভিতরে না, আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি। বেশিরভাগই আমাদের বিদেশি ভাইদের কাজ করা হয়, যেমন ঢাকার বাইরে সিলেট, চিটাগাং, কুমিল্লা, খুলনা এবং উত্তর অঞ্চলে। তো বাংলাদেশের 64 জেলায় কাজ করা হয়। তো ইনশাল্লাহ, তো আমরা এখানে যেটা বলতেছি, এখানে আপনি যে শীটটা দিছিলাম এটা হচ্ছে আপনার গ্রিন সিলভার। তো এছাড়াও আপনি আমাদের কাছে 100+ কালার আছে, আপনি চাইলে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন। তো এখন আমি বলতেছি যে আমরা কিভাবে অর্ডারটা নেওয়া হয়। তো অর্ডারটা নেওয়া হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল আপনি যখন এরকম ওভারঅল কমপ্লিট থাকবে, এখানে টাইলস থাকবে বা উপরে আপনি যখন এখানে বক্সের পিছনে স্ল্যাব ওভারঅল কমপ্লিট থাকার পরে আমরা হচ্ছে ফাইনাল মেজারমেন্টটা নেওয়া হয়। তখন মেজারমেন্টটা নেওয়ার পরে আপনি কি কি চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্টটা জেনে কত স্কোয়ার ফিট হচ্ছে সম্পূর্ণ হিসাব করে কি কি নিয়ে তারপর হচ্ছে আপনাকে প্রাইজিংটা একটা প্যাকেজ আকারে আপনাকে প্রাইজিংটা দেওয়া হয়। তো তারপরে হচ্ছে আমরা যদি কনফার্ম করেন, তারপর আমার হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে তারপরে 1 দিন বা 2 দিনের ভিতরে সম্পূর্ণ সেট আপ করে দেওয়া হয়। যেমন এখানে আমরা আসছি সকালে 10টা বাজে, এখন 9:30 বাজে, এর ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো মাশাল্লাহ কাজটা অনেক সুন্দর হয়েছে, স্যার এবং ম্যাডাম তারা অনেক পছন্দ করছে। তো আসলে আমরা চেষ্টা করি যে আপনাদের বিশ্বস্ততা রেখে ভালো মানের সঠিক জিনিসটাই দেওয়ার জন্য, যাতে আপনাদের একটি কাজ আমি সুন্দরভাবে করে দিতে পারলে নেক্সট টাইমে আপনাদের উচিলে আমরা আরও কাজ পাবো, সেই উচিলাতে আমরা ওইভাবে কাজ করি। আর আমরা সর্বদাই চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে খরচ কমানোর জন্য। যে আপনাকে দেখেছে একটা স্পেস দিলেন আমরা খরচ বাড়িয়ে ফেললাম কোম্পানির সাথে, আসলে ওটা আমরা কখনোই করি না। আমরা চেষ্টা করি যতটুকু খরচ কমানো যায়, কারণ একটা বাসা করার সময় যখন একটা ফ্ল্যাট কমপ্লিট করার সময় অনেক ধরনের খরচ আসে, অনেক ধরনের হিউজ একটা অ্যামাউন্ট চলে যায়। তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়র সময় দেখা গেছে কি একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে আমরা ওইভাবেই কাজ করা হয়, যাতে আপনার কাজগুলো সুন্দরভাবে করার জন্য যেটুকু করলে সবচাইতে সুন্দর লাগবে সেই সাজেশনটাই করে আমরা ইয়ে করে থাকি। তো আমাদের কাজগুলো যদি অবশ্যই ভালো লাগে বা আমাদের দিয়ে যদি ভালো মানের ইন্টেরিয়র কাজ করাতে চান, অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুইটাই আছে। তো আজকের জন্য বিদায় নিলাম, নেক্সট আবার দেখা হবে আরেকটি নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।